পার্টিসিপেশন হওয়া উচিত। এখানে কোনো আমার জন্মদিন পালন হচ্ছে না, প্লিজ আন্ডারস্ট্যান্ড, বা এখানে কোনো বিয়ে বাড়ি নেই যেখানে নেমন্তন্ন কার্ড পাঠানো হবে। যে কোনো ক্লাবের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত, একটা ইনিশিয়েটিভ যখন নেওয়া হচ্ছে সেই ইনিশিয়েটিভে পার্টিসিপেট করা। প্রথমেই বললাম যে এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি কিন্তু নয়, এটা একটা অবশ্যই মানবিক সামাজিক একটা রেসপন্সিবিলিটি। এটা অবশ্যই ক্লাবের মতো সংগঠনদের এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, শুধু ক্লাব না, যদি হাউজিং কমপ্লেক্সগুলো থাকে বা এনজিওগুলো, যে কোনো সংস্থা যারা উদ্যোগী এই বিষয়টা, তারাই আসতে পারে। এবং যদি আমার কাছে আপাতত 1000টা গাছের চারা আছে, আমি আরও আনতে বসি। দিদি, ভালো উদ্যোগ। যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং হয়, প্রমোটিং হচ্ছে, কিন্তু গাছ কেটে কিন্তু প্রমোটিং বিল্ডিং হচ্ছে, এখানে কি উদ্যোগ নিচ্ছে? একাধিক গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে এখনো পর্যন্ত বড়নগরের বুকে, তো সেক্ষেত্রে একাধিক বৃক্ষচ্ছেদন হচ্ছে, সেক্ষেত্রে এই উদ্যোগটা কতটা সাফল্যের দিকে? গ্লোবাল ওয়ার্মিং এর মতো একটা প্রশ্ন করলেন না, কিন্তু সুন্দর প্রশ্ন। দেখুন, এটা তো শুধু বড়নগর কেন্দ্রিক এই সমস্যাটা নয়, এটা আমি যদি বলি গ্লোবাল ওয়ার্মিং এর মতো একটা বড় হরাইজনের নিয়ে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার মতো একটা সেই সমস্যাটি নিয়ে একটা প্রশ্ন। কিন্তু তার মধ্যেই তো আমাদের বৃক্ষরোপণটা করতে হবে। আমরা তো যখন একটা জায়গাতে আটকাতে পারবো না বা স্টপ করবো না, করা যাবে না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তার মধ্যেই সেই সিচুয়েশনের মধ্যেই কিন্তু আমাদের অল্টারনেটিভ চিন্তা করতে হবে যাতে আমরা বৃক্ষরোপণটা করতে পারি। আমি যদি এইটা হচ্ছে বলে আমরা পারছি না করতে, অমুকটা হচ্ছে বলে আমরা পারছি না করতে, তাহলে কি আমরা বসে থাকবো? আগামী দিনে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম গ্লোবাল ওয়ার্মিং যেভাবে উষ্ণতা বাড়ছে, ভারসাম্য যেভাবে ইমব্যালেন্স হয়ে গেছে, এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, সেটা হতে দিতে হবে? নিশ্চয়ই না। তার সেই সিচুয়েশনের মধ্যেই আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। ওই জন্যই আমি অপশনটা দিয়েছি যে যার যেখানে মনে হয়, যে ওয়ার্ডে, সাপোজ একটা ওয়ার্ডে 5টি ক্লাব অবস্থিত, ঠিক আছে, হতেই পারে, সেই 5টি ক্লাবকে আমরা 5টা করে চারা দিচ্ছি। এবার তারা তাদের মধ্যে একটু কোঅর্ডিনেশন করে, যে কেউ হয়তো সেখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে সে লাগবে, বা সেখানে হয়তো স্কুল আছে, স্কুল বিল্ডিং বা কলেজ, বা আবাসন, হসপিটাল, এটা তারা দেখে নিয়ে তাদের ক্লাব ভিত্তিক তারা থাকবে। এবং যেটা মেনশন করতে আমি ভুলে গেলাম, যে 1 বছর পর আমরা কিন্তু 25,000 টাকা করে আমরা একটা পুরস্কার হিসেবে দিই ক্লাব ডেভেলপমেন্ট, ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে যখন, সেটা ক্লাব ডেভেলপমেন্টের কথাটা আমাদের ভাবতে হবে। মানে অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি ক্লাবের পাশে প্রত্যেক বছর যেভাবে আরও দৃঢ়ভাবে তিনি পাশে এসে দাঁড়াচ্ছেন, সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে এটা আর কি প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট উদ্যোগ। খুব পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি, একটা মিনিট, একটা কম্পিটিশনে যতজন পার্টিসিপেট করছে, সাপোজ একটা রিলে রেস, বা একটা পুজো, কি বলে, ওই জাজি পরিক্রমা, সেখানে নিশ্চয়ই যতজন পার্টিসিপেট করছে ততজন যেতে না, সেটা জাজমেন্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এবং ফার্স্ট রানার সেকেন্ড রানার এরকম হয়, বা কোনো ফুটবল খেলা বা কোনো ক্রিকেট খেলা, সেরকমই এটা আমরা একটা কম্পিটিশনের মতো একটা কী বলবো, একটা যদি আমরা একটা কম্পিটিশনের মতনই নিই, তবেই আমার মনে হয় সবাই একটা ইনভলভমেন্ট সবার বাড়বে। এবং সেখান থেকে অবশ্যই সবাইকে 25,000 টাকা করে দেওয়া পসিবল নয়, কোনো কম্পিটিশনে দেওয়া হয় না। সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বেস্ট রক্ষণাবেক্ষণ করবে, যাদের ওই ঘেরাটা সুন্দরভাবে 1 বছর অবধি রয়েছে, গাছটা কোনো পশু পাখিতে এসে নষ্ট করে যায়নি, খেয়ে নেয়নি, কোনো ঝড় জল বৃষ্টিতে ভেসে যায়নি, ভেসে গেলেও সেটাকে কোনোভাবে একটা বাঁচিয়ে রাখা হয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ আছে, সেটা আমি গিয়ে বুঝবো না, যারা বুঝবেন সেরকম মানুষজনদের আমরা আহ্বান জানাবো, ইনভাইট করবো, এবং তারা একটা মনিটরিং করবে। আমরা তো ওই জন্য একটা সিরিয়াল নাম্বার জেনারেট করবো, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা মনিটরিং করে সেখান থেকে তারা জাজমেন্ট করবে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হবে, এবং ফার্স্ট রানার সেকেন্ড রানার থার্ড রানার, কিছু এটা একটা বলার জন্য, কিন্তু এটা একটা উৎসাহ দেওয়া, যাতে আগামী দিনেও আরও 5টা ক্লাব তাদের দেখে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে, বৃক্ষরোপণ করে, রেসপন্সিবলি এই কর্মসূচিটাকে নেয়, শুধু ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে ছবি তোলার জন্য বৃক্ষরোপণ নেয়। দিদি, 1 বছর আপনি গাছ দেখার পর 25,000 টাকা দেবেন, 1 বছর অতিক্রান্ত যদি হয়ে যায়, সেই গাছটা যদি যত্ন না হয়, তাহলে ওই গাছটা কী করবেন?
এক বছর দেখুন, আমি বলছি যে ঝড় জল বৃষ্টি হলে বা কোনো প্রাকৃতিক প্রবলেম হলে, ঠিক আছে, অসুবিধা নেই, সেখানে তো কিছু করার নেই। এখানে ইন্টেনশনটা, চেষ্টা করেছে কিনা, ঠিক আছে, সেইটা অবশ্যই বিচার করা। আর যার ঝড় জল বৃষ্টিতে ভেসে গেছে, ব্যাড লাক। আবার যখন বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নেব, প্রস্তুতি ও উদ্যোগ নেওয়া হবে, তখন আবার সে চারা গাছ নিয়ে চেষ্টা করবে। বেটার লাক নেক্সট টাইম। আমরা আমাদের কাছে বেশি মেহগনি গাছ আছে এবং ফল গাছ আছে, তার সাথে কিছু ফুল গাছও আছে। আমরা মেহগনিটাই বেশি করে ডিস্ট্রিবিউট করছি 5টি করে, কারণ এটার অনেক ব্যাপার আছে। মেহগনি গাছটা সময় সাপেক্ষ এবং সুন্দর করে তার যত্ন নিতে হয় এবং তার খুবই মূল্যবান। অবশ্যই আমরা জানি, সেটা আগেই বলেছি। আমরা 5টি করে গাছ, মেহগনি এবং ফল গাছ, ফুল গাছ কিনি, প্রাইমারিলি মেহগনি। অনেক ধন্যবাদ। আপনারা সকলে একদম শর্ট নোটিসে আপনাদের জানানোতে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমার আসতে একটু দেরি হলো, কারণ আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের বিধানসভা চলছে এবং আমার দুদিন ধরে শরীরটাও একটু খারাপ, সেই জন্য একটু আসতে দেরি হলো। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরকার কাছ থেকে। যেটা বেসিক কনসেপ্ট, সেটা আপনারা সকলেই শুনেছেন। বৃক্ষরোপণের মতো কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকে। ক্লাবগুলি অবশ্যই ব্লাড ডোনেশন ছাড়াও অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে সাথে বৃক্ষরোপণের কর্মসূচিও ক্লাবেরা নিয়ে থাকেন এবং তাছাড়াও পার্সোনালি আমার মনে হয় যে সমস্ত সংস্থাগুলি আছে, আমাদের এনজিওগুলি, তারাও এই ধরনের কর্মসূচি নেন। এবারে আমরা কি, হ্যাঁ, হাউজিং কমপ্লেক্সগুলি তারাও নেন। এবং আমরা কেন এটা আলাদা করে প্রেস কনফারেন্স করে করছি, তার প্রধান কারণ হচ্ছে, আমি 2-3 মাস আগে যখন বরানগরে প্রথম এসেছি এবং প্রার্থী হিসেবে এসেছি, তখন আমি নির্বাচিত হইনি, তখন আমি একটা ইশতেহার রিলিজ করেছিলাম, আপনাদের সকলের কাছে প্রকাশ করেছিলাম। সেই ইশতেহারে প্রথম 7টি পয়েন্ট ছিল এবং প্রথম পয়েন্টটি ছিল গ্রিন বরানগর, ক্লিন বরানগর। এটা আমার ইশতেহার এবং এটাতে আমার প্রথম কমিটমেন্ট যেটা ছিল যে আমি গ্রিন বরানগর, ক্লিন বরানগরের উদ্যোগ নেব। একদিনে তো হয় না, থ্যাংক ইউ সো মাচ, একদিনে হয় না, অল্প অল্প করেই ড্রপস অফ ওয়াটার মেক্স এ ওশান, বিন্দু বিন্দু এসে। তো সেক্ষেত্রে প্রত্যেকজন বিধায়ক, আমি অবশ্যই ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের বন দপ্তরকে এবং আমাদের মাননীয় মন্ত্রী বীর বাহা, আমার ওনার সাথে আজকেও এই বিষয়ে কথা হয়েছে, বীর বাহা হাসদা। প্রত্যেকজন বিধায়ককে বন দপ্তর থেকে 1000টি করে চারা গাছ দেওয়া হয়, প্রদান করা হয়, যাতে তারা তাদের অ্যাসেম্বলিতে এটা সুন্দর করে উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ করতে পারে। এবং সেই জন্যই আমাকেও 1000টি চারা গাছ দেওয়া হয়েছে আমাদের বন দপ্তর থেকে। কিন্তু আমি এটা আলাদা করে কেন একটা মানে নামকরণ করে একটা অন্য রকম একটা ইয়ে করে করছি, কারণ সেটা হচ্ছে যে এই সচেতনতা, এই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে নিজে নেওয়া উচিত। শুধু ক্লাবের ক্ষেত্রে দায়িত্ব বা কোনো এনজিওর ক্ষেত্রে বা শুধু কোনো কমিটি বা হাউজিং কমপ্লেক্স তাদের নয়, প্রত্যেকের আমাদের এটা বোঝা উচিত যে অবশ্যই আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেভাবে আমরা যাচ্ছি, যে আগামী দিনে আমাদের আশঙ্কা হচ্ছে, আমাদের প্রত্যেককে নিজেদের জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এবং এটা যদি আমরা একটা অ্যাক্টিভিটির মতো করে নিই, বিষয়টা একটা টাস্কের মতো নিই, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের ইনভলভমেন্টটাও আমি এই ধরনের একটা রেসপন্সিবল অ্যাক্টিভিটিতে আমি এনগেজ করতে পারি। আমাদের নবাগত বিধায়ক শ্রদ্ধেয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা দৃঢ় পদক্ষেপ। আপনারা জানেন সারা বিশ্ব জুড়ে উষ্ণায়নের জন্য বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখবার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের প্রয়োজন আছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এ ব্যাপারে
উদাস এবং প্রকৃতপক্ষে আমরা আমাদের দায়িত্ব পালন করি না। মানুষকে সচেতন করবার জন্য এবং আরো অনেক বেশি বেশি করে বরানগর বিধানসভা কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্দেশ্য নিয়ে আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ক্লাব সমন্বয় কমিটির সভানেত্রী হিসেবে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা বরানগরের নাগরিক হিসেবে তার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি তার যে মানসিকতা, তার যে আন্তরিকতা বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এবং বিশ্ব উষ্ণায়নের প্রশ্নকে সামনে রেখে বরানগর ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে সমস্ত ক্লাবগুলোকে তিনি আহ্বান জানাচ্ছেন। তার সাথে সাথে আমরা সহযোগী কর্মী হিসেবে তার পাশে দাঁড়িয়ে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে বরানগরের সর্বস্তরের শুধু ক্লাব সংগঠনের কর্তাদের নয়, সাধারণ নাগরিকদের কাছে আমাদের আন্তরিক মাঝারি আমি বললাম বড় মেজো সেজো যত ক্লাব আছে আমরা সবাইকে আহ্বান করছি, শুধু ক্লাব নয়, হাউজিং কমিটিরা, কোনো এনজিও, যারাই এটাতে ইন্টারেস্ট পার্টিসিপেট করতে চায় আমরা তাদেরকেই আহ্বান করছি। কোনো পুকুর কমিটি, যেখানে যেরকম সংস্থা আছে